বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠের ট্যাবের টাকা না পাওয়ায় ছাত্রদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে ট্যাবের টাকা। সাম্প্রতিক বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠের 22 জন ছাত্র ট্যাবের টাকা পায়নি বলে নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। তারপরই স্কুলের পক্ষ থেকে বনগাঁ থানায় অভিযোগ জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে মেল করা হয়। অন্যদিকে ট্যাবের টাকা না পাওয়ার কারণে সমস্যায় পড়েছিল পড়ুয়ারা। মঙ্গলবার থেকে ট্যাবের টাকা না পাওয়ায় ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে ট্যাবের টাকা, তেমনই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক দেবরাজ সরকার। এবং তিনি জানিয়েছেন, এই ঘটনায় যারা যুক্ত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অন্যদিকে ট্যাবের টাকা পেয়ে খুশি ছাত্ররা। আপনার স্কুলে যে ছাত্রদের 22 জন ছাত্রের টাকা ঢোকেনি বলে আপনি অভিযোগ জানিয়েছেন, এখন কি পরিস্থিতি আছে? আজকে ক্লাস 12-এর টেস্ট পরীক্ষা ছিল। টেস্ট পরীক্ষায় সময় ছাত্রদের আমি জিজ্ঞেস করি যে ট্যাবের টাকা ঢুকেছে কিনা, এবং যাদের রং ট্রানজাকশন হয়েছিল বেশ কিছু ছাত্র বলল তাদের কাল সন্ধ্যেবেলায় 10,000 টাকা করে তরুণের স্বপ্নের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, এবং অনেকেরই টাকা ঘুরে গেছে। 2-3 জন ছাত্র বলল তারা এখনো ব্যাংকের আপডেট নেয়নি। আগামীকাল তারা বলতে পারবে যে ব্যাংকের আদৌ টাকা ঢুকেছে কিনা তাদের ক্ষেত্রে। তবে অনেকেরই কালকে সন্ধ্যেবেলায় টাকা ঢুকে গেছে যাদের রং ট্রানজাকশন ছিল। টাকা ঢোকা শুরু হয়েছে। ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্নে যে 10,000 টাকা জন্য বরাদ্দ ছিল সেই টাকাটা অনেকের অ্যাকাউন্টেই কালকে সন্ধ্যেবেলায় ঢুকেছে। আমার স্কুলে 21টা রং ট্রানজাকশন, একটা ফেল ট্রানজাকশন, মোট 22 জন। রং ট্রানজাকশনে 21 জনের ছাত্র মনে হয় গতকালকে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। রং ট্রানজাকশনের ক্ষেত্রে ডিএ অফিসে 20 তারিখ পর্যন্ত ডেট রয়েছে, মানে আজকে পর্যন্ত ডেট রয়েছে তাদের সমস্ত কাগজপত্র জমা দেওয়ার। আমরা আশা করছি রং ট্রানজাকশনে, ফেল ট্রানজাকশনে যে একজন টাকা, সেই টাকাটাও সত্ত্বর ঢুকে যাবে, এটা আশা করছি আমরা। আমি এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অত্যন্ত প্রশংসা করি। তিনি একাধারে যেমন ছাত্রদের রং ট্রানজাকশনের টাকাটা ঢুকিয়ে দিয়েছে, যাদের ফেক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যেমন ঢুকিয়ে দিয়েছেন, তেমনি তিনি আবার তদন্তেরও নির্দেশ দিয়েছেন, এক্ষেত্রে যেন দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আমার নাম দেবরাজ সরকার, আমি বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠের এইচএম। আমি বনগাঁ কবি কেশবলাল বিদ্যাপীঠে পড়ি, ক্লাস 12-এ, আর্টস নিয়ে। না, কিছু একটা প্রবলেমের জন্য টাকা ঢুকেনি। আমাদের স্কুলের হেড স্যার তিনি অনেক চেষ্টা করে টাকাটা কাল রাতে আমাদের ঢুকেছে ব্যাংকে। কত টাকা? 10,000। বিট্টু ভাস্কর। আমি ক্লাস 12-এ সায়েন্সে পড়ি। আমার স্কুলের নাম কবি কেশবলাল বিদ্যাপীঠ। কালকে রাত্রিরে 10,000 ট্যাব কেনার জন্য 10,000 টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে কালকে রাত্রে ঢুকেছে। না, এতদিন ঢোকেনি। কালকে রাত্রিরে আমি ফোনে চেক করলাম, তখন সেই সম্পর্কে তো কোনো কিছু একদম যায়নি। হ্যাঁ, এখন টাকাটা পেয়ে খুব সুবিধা হয়েছে। দীপ কুমার মাইতি,